ইসলামের প্রথম যুগে অনারবদের একটা ঐতিহ্য ছিল মদ খাওয়া। অনারবদের ঐতিহ্য, তাদের মর্যাদা, তাদের আভিজাত্যের একটা নিদর্শন হলো মদ খাওয়া। মদ খাওয়া তাদের সময়ে বৈধ ছিল। মদ খাওয়াটা একটা ফ্যাশন ছিল। মদ খাওয়াটা একটা সম্মানের বিষয় ছিল। সবাই মদ খেত। আর মদের মদ খাওয়ার পরে তাদের মধ্যে মাতলামি ছিল। মদ খেয়ে মাতাল হয়ে রাস্তাঘাটে পড়ে থাকতো। সাহাবায়ে কেরাম মদ খেয়ে মাতাল হয়ে বাসায় ফিরতেন, অচেতন অবস্থায় থাকতেন। মক্কা নগরীতে যখন নবীজি ইসলাম ধর্ম প্রচার করেছে, ওই সময় মদ বৈধ ছিল। মক্কা থেকে যখন নবীজি মদিনায় গেছে, সেখানেও মদ। সাহাবায়ে কেরাম মদের প্রতি অনেক আসক্ত ছিল, অনেক নেশা ছিল, তাদের আভিজাত্য ছিল, ফ্যাশন ছিল, ঐতিহ্য ছিল, বৈধ ছিল। খাও দুমছে, খাও দাও, ফুর্তি করো, আনন্দ করো। সাহাবায়ে কেরাম খাইতেন, ফুর্তি করতেন আর আনন্দ করতেন। আর মদ খাওয়ার ফলে সাহাবায়ে কেরামের মধ্যে একটা মাতলামি, রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় পড়ে থাকতো মাতাল হয়ে। এটা সাহাবায়ে কেরামের মধ্যে কারো কারো নজর কেড়েছে, কারো কারো নজরের মধ্যে একটা প্রভাব সৃষ্টি করছে যে আমরা মদ খাই, আবার মানুষ কি পাগল হয়ে পড়ে থাকে, মাতাল হয়ে পড়ে থাকে, এটা কেমন দেখা যায়। তাদের মধ্যে একজন ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মিলে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম এর দরবারে যেয়ে বললেন, ওগো পয়গম্বর, মুসলমানরা মদ খায়, মদ খেয়ে মাতলামি করে, পাগলামি করে, বেহুশ হয়ে থাকে। মুসলমান মদ খাইলে তার মানসিকতা ঠিক থাকে না, তার মেধা ঠিক থাকে না। মদ খেয়ে সে ঘরের মধ্যে ঝামেলা করে, মদ খেয়ে সে বিবিকে মাইর দেয়, মদ খেয়ে সে বউ তালাক দেয়। আছে না নাই? যারা মদ খায় তাদের মধ্যে মাতলামি, ঘরের মধ্যে শান্তি নাই। কিন্তু মদের বিষয় তো ওই সময়ে মদটা জায়েজ ছিল। মদ কি ছিল? মস্ত জায়েজ। পয়গম্বরকে আয়েশা বলছে, ওগো পয়গম্বর, মদের ব্যাপারে আপনার কি মতামত? মদ খেয়ে মাতলামি করে, বেহুশ হয়ে থাকে, এই মদের ব্যাপারে আপনার মতামত বলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম মদের ব্যাপারে কি বলবে? নবীজি তো কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম কথা বলে না। জিবরাইল আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত কথা বলে না যতক্ষণ পর্যন্ত রব কথা বলে না। কথা ঠিক না বেঠিক? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি পয়গম্বর হাওয়ার থেকে তো কোনো কথা বলে না। হাওয়া থেকে কথা, বাতাস থেকে একটা আওয়াজ আসছে, কথা বলে না। কারো ব্যক্তির কথা শুনে কথা বলে না। পয়গম্বর তো কথা বলে কার কথা শুনে? রবের কথা শুনে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুই বলে না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আর দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। হে আল্লাহ, মদের ব্যাপারে আপনি একটা গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। আল্লাহ, আপনি মদের ব্যাপারে কি পেশ করেন? গুরুত্বপূর্ণ বয়ান। আপনি স্পষ্ট বর্ণনা দেন, মদ কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না। নবীজি কিছু বলে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করতেছে? দোয়া করে। বলেন দোয়া করে কে? ওমর দোয়া করে। আর আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চাহিদার কারণে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আয়াত শুনিয়ে দিলেন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফ'ইহিমা। ও পয়গম্বর, কিছু কিছু মানুষ এসে আপনার কাছে মদ সম্পর্কে জিজ্ঞাসা করে। কি সম্পর্কে জিজ্ঞাসা করে? ওই যে মদ জিজ্ঞাসা, যে মদ কি খাইবো কি খাইবো না। নবীজি তো কিছু বলে না, কারণ নবীজি কি নিজের থেকে কিছু বলে না আল্লাহর থেকে বলে? আল্লাহর জন্য বসে রয়েছে, আল্লাহর হুকুমের উপরে ভরসা করে বসে আছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানাইছেন, ও পয়গম্বর, মানুষেরা আপনার কাছ থেকে মদ সম্পর্কে জিজ্ঞাসা করে, তা আপনি তো কিছু বলেন না। তা আপনি বলে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এই মদ খাইলে অনেক বড় গুনাহ। মদ খাইলে অনেক কি? কুল ফীহিমা ইসমুন কাবীর, মদ একটা বড় গুনাহ, বড় গুনাহ, বড় গুনাহ। ওয়া মানাফিউ লিন-নাস, ওয়া মানাফিউ লিন-নাস, তবে মানুষের জন্য কিছুটা উপকার। বড় গুনাহ আবার কিছু উপকার। উপকার কি? মদ যদি খায় মানুষের মধ্যে একটা আনন্দ তৈরি হয়, মনের ভিতরে আনন্দ হয়। মদ খাইলে মানুষের শরীরের মধ্যে শক্তি হয়। কয়টা হয়? এটা লাভ। এই দুইটা লাভ আছে। কিন্তু ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফ'ইহিমা, মদ খাইলে ভালোর চেয়ে লাভের চেয়ে ক্ষতি বেশি। লাভের চেয়ে কি বেশি? ক্ষতি অনেক বেশি। কি ক্ষতি? যারা মদ খায় তাদের ঘরের মধ্যে শান্তি নেই। যারা মদ খায় তাদের ব্রেন কমে যায়। যারা মদ খায় তারা মানসিকভাবে তারা রোগী, মানসিক রোগী। তারা নেশায় থাকে, তারা মানুষের সাথে ভালো কথা বলতে পারে না। ঘরের বউ ছাইড়া দেয়, আছে না নাই? যে মাথা ঠিক নেই তো বউ কিলায়। যারা মদ খায়, নেশাগ্রস্ত থাকে, তাদের মধ্যে দেখবেন তারা মানে শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা আইনা চলার চিন্তা ভাবনা। কারণ মদ খেয়ে সারাদিন শুয়ে থাকে। মদ খেয়ে সারাদিন কি থাকে? তো মদ খেয়ে তো শুয়েই আছে। ঘরের খরচ, টাকা পয়সা ইনকাম, এগুলা ব্যয় কিভাবে করে? যখন ঘরের মধ্যে টাকা না থাকে তখন ঘরের মধ্যে বউর লগে কাবজাব করে। মদ এত একটা মারাত্মক ক্ষতি করে। আবার জুয়ার বিষয় আছে। যারা মদ খায় তাদের মধ্যে অনেকেই আবার জুয়া খেলে। মদ আর জুয়া কি? পাশাপাশি নেশা। মদ একটা নেশা, জুয়া একটা কি? নেশা। এই নেশাগুলো মানুষ, মানবতা
সমাজ এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর। কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মদকে একবারে হারাম করে নাই। একবারে মদ কি করে নাই? মদটা একবারে হারাম করে নাই, বরং ধারাবাহিকভাবে আস্তে আস্তে ধীরে ধীরে কি করছে? হারাম করছে। প্রথমে একবারও যদি হারাম করত, তাহলে মানুষ কইতো যে মদ হারাম করছে, খাওয়ান যাইতো না, ইসলামে খাওয়ান জায়েজ নাই, তাহলে ইসলাম ছাইড়া দিলাম কিন্তু মদ ছাড়তাম পারতাম না। নাউজুবিল্লাহ গান। আল্লাহ তো মদ হারামের বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখছে। যেমন আপনাদের ঘরে, আমাদের ঘরে ছোট বাচ্চারা মায়ের দুধ খাইছে, আমরাও মায়ের দুধ খাইছি। তা আমাদের মায়ের দুধ খাইতে খাইতে বাচ্চাদের যে একটা নেশা হয়, ঘুমের মধ্যে কি মুখ টানে চষে ঘুমো, নেশা হইছে। আবার কিছুক্ষণ পর পর মায়ের দুধের টক ওঠে, টক উঠলে মা যদি তাকে দুধ না দেয় কান্দাকাটি করে। যতই ফিডা খাবাক না কেন, যতই ভাত খাবাক না কেন, কিন্তু মার দুধের খাবার একটা কি আছে? টক, একটা নেশা বাচ্চার মধ্যে থাকে। তখন বাচ্চার মা যদি চায় যে আমার বাচ্চাকে আমি একবারে তার নেশাটা সরিয়ে দিব, পারবে না। একবারে পারবে না, ধীরে ধীরে আস্তে আস্তে কমিয়ে দেয়। দিনে যদি আগে খাবাইতো 10 বার, তখন কমিয়ে আনে 5 বার, আবার কমিয়ে আনে 3 বার, আবার কমিয়ে আনে 2 বার। এরপর আস্তে করে দুধের মধ্যে তিতা জিনিস লাগাই দেয়, তারপর আস্তে আস্তে কি করে? ছেড়ে দেয়। রব্বুল আলামিন যদি একবারে মদ হারাম করে দিতেন, তাহলে মানুষেরা ইসলাম ছেড়ে দিত, ধর্ম ছেড়ে দিত। কিন্তু রব্বুল আলামিন মানুষের হৃদয়ের প্রতি লক্ষ্য করে, মানুষের নেশার প্রতি লক্ষ্য করে এই মদটাকে আল্লাহ তাআলা একবারে হারাম করে দেয় নাই, একবারে হারাম ঘোষণা করে নাই, বরং ধাপে ধাপে, 3 ধাপে। কয় ধাপে? প্রথম তোই বললো এই আয়াত যে মদ একটা খাওয়া গুনাহ, মদ আর জুয়া এটা গুনাহ, আর গুনার চেয়ে ক্ষতির চেয়ে গুনাহ বেশি। বলেন ক্ষতির চেয়ে কি বেশি? লাভের চেয়ে গুনাহ বেশি। এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে কিছু কিছু সাহাবায়ে কেরাম মদ ছাইড়া দিছে। সুবহানাল্লাহ। কিছু কিছু সাহাবায়ে কেরাম কি ছাইড়া দিছে? সাহাবায়ে কেরামের চিন্তা হলো আল্লাহ বলছেন গুনাহ হবে, লাভের চেয়ে কি বেশি? ক্ষতি বেশি। তো লাভের চেয়ে যদি ক্ষতি বেশি হতো, এটা ছেড়ে দিলাম। কিছু কিছু সাহাবায়ে কেরাম কি ছেড়ে দিছে। কিন্তু এখনো বেশ অর্ধেক, মানে বেশিরভাগ সাহাবায়ে কেরাম এখনো তারা নেশার সাথে জড়িত। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। হে আল্লাহ, মদের ব্যাপারে একটা চূড়ান্ত বর্ণনা দেন, চূড়ান্ত একটা ফায়সালা দেন। আল্লাহ তো উমরের মতো না। উমর রাদিয়াল্লাহু তাআলা চাইছেন যে এটা একবার হোক, কিন্তু আল্লাহ বলেন একবারে দিলে তো মানুষ কি মুসলমানই থাকতো না, মুসলমান ধর্মই কি দিব? ছাইড়া দিব। আমার এক মানে পরিচিত একজন লোক ছিল, কাছাকাছি মানে পরিচিত। তো ওই ছেলেটা গাঞ্জা খাইতো, নেশা করত। তো বাবা মা চিন্তা করলো যে সে যেহেতু গাঞ্জা খায়, নেশা করে, কাজ করে না, তো বিয়ে শাদী করিয়া দিলে মনে হয় এটা ছেড়ে দিব। তখন কাজ টাজ করবে, সংসার মনে করবে, সংসার বুঝবে, তখন মনে হয় নেশাটা ছেড়ে দিবে। তারে বিয়ে করাইছে, সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে শাদী করাইছে। তো মেয়ে আইসা দেখে, নতুন বউ আইসা দেখে সে নেশা করে, বিড়ি খায়, পান খায়, বাবা খায়, সবই খায়। তো বউ বলতেছে, অনেকদিন পরে বউ বলতেছে যে আপনি যে এটা খান,
এটা আমার পছন্দ না। আপনি যদি এটা না ছাড়েন তাহলে আমি আর আপনার ভাত খাইতাম না। এই নেশা না ছাড়লে আমি আর আপনার ভাত কি খাইতাম না। তখন ওই একটা গালি দিয়ে বলছিল যে আমি তোরে ছাড়তে পারবো কিন্তু নেশা ছাড়তে পারবো না। নেশা মানুষ এত খারাপ বানায় দেয়। কয় মুসলমানরা তো আগে তো তাদের দেশের মধ্যে সবাই নেশা করত, মদ তাদের ঐতিহ্য ছিল। মদ কি ঐতিহ্য, মানে মদ ঘরে ঘরে থাকা এটা হলো আরব অনারবীদের ঐতিহ্য ছিল। এটারে কি সহজে হারাম করলে মানুষ মেনে নিব? মানতো না, কইব ইসলাম ছাড়তে পারবো কিন্তু মদ ছাড়তে পারবো না। আল্লাহ মুসলমানদের হৃদয়ের মধ্যে আছে না নাই ভালোবাসা? আল্লাহ বান্দাকে এত মহব্বত করে যে এটা বান্দারা যদি আমি একবারে বলি তো বান্দা এটা মানতে পারবে না। আল্লাহ তাআলা বান্দার প্রতি লক্ষ্য করে এত দুর্বল ভাবে আস্তে আস্তে মদকে হারাম ঘোষণা করার জন্য প্রথম ধাপ দিছে। বলছে এইটা গুনাহ, ক্ষতির চেয়ে লাভের চেয়ে কি বেশি? ক্ষতি বেশি, এটা বলছে। কিছু কিছু সাহাবা কেরাম ছাইরা দিছে, কিছু কিছু এখনো ছাড়া না। অনেক দিন পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, উনি অনেক সাহাবায়ে কেরামরে দাওয়াত দিছে। তো আব্দুর রহমান ইবনে আউফ কারে দাওয়াত দিছে? অনেক সাহাবাদেরকে দাওয়াত দিছে, তোমাদের সকলের আমার বাড়িতে দাওয়াত। তো সব সাহাবায়ে কেরাম গেছে, খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়ার পরে তাদের ঐতিহ্য হইলো কি খাওয়া? মদ খাওয়া। সবাই খাওয়ার পরে কই আব্দুর রহমান মদ কই? তো কয় মদ খাইবেন? আরে দেন কদ্দুর খাইলি। তো সব সাহাবায়ে কেরাম মদ খাইছে। মদ খাইতে 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 এমন খানা খাইছে যে কিছুক্ষণ পরে মাগরিবের সময় হয়ে গেছে। মাগরিবের নামাজ পড়বে। এখন যে মাগরিবের নামাজ পড়বে তাদের মাথার মধ্যে কি নেশা, কথা আউলা জাউলা কয়, বাজে কয় না, কি কয় উল্টা পাল্টা কয়। নামাজ তো পড়তে হইব নাকি? সব সাহাবায়ে কেরাম মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার জন্য একজনকে ইমাম বানানো হলো। বর্ণিত আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বানাইছে? ইমাম বানাইছে। হে আলী, আপনি কি হন? ইমাম হন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হয়ে মাগরিবের নামাজ আদায় করলেন। আর কেরাত পড়ছে সূরাতুল কাফিরুন। কি সূরা? কাফিরুন সূরা পড়ছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, অর্থ কি? হে কাফেররা। তারপর আয়াত কি? লা আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদু অর্থ আমরা ইবাদত করি না। মা তা'বুদুন তোমরা যার ইবাদত করো। আমরা ইবাদত করি না, তোমরা যার। কিন্তু এই জায়গায় পড়তে আছে আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদু জায়গায় কি পড়তে আছে? আ'বুদ, মানে তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি। নাউজুবিল্লাহ। বুঝেন না মনে হয়? কাফেরদেরকে আমরা কি বলবো? মানে হিন্দুদেরকে আমরা কি বলবো? হিন্দুরা তোমরা যার ইবাদত করো, মূর্তির ইবাদত করো, আমরা তার ইবাদত করি না। কিন্তু ওই যে মাথার মধ্যে গন্ডগোল, নেশা, কইতাছে হে হিন্দুরা তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি। নাউজুবিল্লাহ। নামাজের ভিতরে এরকম পাগলামি শুরু করছে। এখন সরানো তো যাইতে আছে না। এরকম আবল তাবল নামাজ পড়ার পরে নামাজ শেষে তো সমালোচনা, আলোচনা, সমালোচনা। নবীজির দরবারে বিচার গেছে যে ইয়া রাসূলুল্লাহ, মদ খাওয়ার পরে আজকে যে ঘটনা ঘটছে, নামাজ পড়ছে, নামাজ তো ডাইল করে লাইছে। এখন নবীজি তো কিছু বলতে পারে না। নবীজি কার কার কথার অপেক্ষা থাকে? আল্লাহ। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেছে, আল্লাহ মদের বিষয়ে একটা চূড়ান্ত ফয়সালা দেন। তো দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা এই ওমর রাদিয়াল্লাহু তাআলার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করছে। আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মাতাল অবস্থায় নামাজের ধারে কাছেও যাইও না। মাতাল অবস্থায় তোমরা কই যাইও না, মানে মাতলামি আছেন একটা নেশা, এই নেশা করা অবস্থায় তোমরা নামাজের কাছেও যাইও না। তাহলে নামাজের কাছে যাইতো না মানা করছে কি নামাজ পড়া লাগবে না? না, নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ অবস্থায় যেন এটা নেশাটা না থাকে। তাহলে কিছু সময় এমন মদের বিষয়ে এমন একটা ফয়সালা আসছে যে নামাজের অনেক আগেই তোমাদের এই নেশাটা কেটে ফেলতে হবে, যেন নেশা করবা নামাজের মধ্যে যেন নেশা না থাকে। তাহলে এই আয়াতটা নাযিল হওয়ার পরে কিছু কিছু সাহাবায়ে কেরাম আবার মদ ছেড়ে দিছে। সুবহানাল্লাহ। মানে কইছে যে ইশারা দিয়া কইছে, কথা তো বুঝে না। আল্লাহ তাআলা কি কইছেন? ইশারা দিয়েছেন যে নামাজ চলাকালীন অবস্থায় যেন তোমাদের কি না থাকে, নেশা না থাকে। তাহলে এরকম 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, তাহলে নামাজের অনেক আগেই যেন তোমাদের এই নেশা না থাকে, নেশা নিয়ে মসজিদে যাইও না। তো কিছু কিছু সাহাবায়ে কেরাম কয় ধরো নেশা নিয়ে না মসজিদে যাবো না, তাহলে তো এটা দেখা যায় খারাপ, আল্লাহ এটা পছন্দ করে না। নামাজে দাঁড়ানো খাড়ানো মানে হলো কার সামনে দাঁড়ানো? আল্লাহর সামনে দাঁড়ানো। নামাজ অবস্থায় যদি এটা নিষেধ হয়, তাহলে বাকি সময় তো এটা না খাওয়াই ভালো, বাদ দাও, ছেড়ে দিস। কিন্তু যেই সময় আবার নামাজ হয় না, এই সময় আবার কিছু কিছু সাহাবায়ে কেরাম কি মদ খায়। কারণ কইছে নামাজের সময় না খাইতো না, বাকি সময় তো জায়েজ আছে। তো এইভাবে চলতেছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেছে, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া, হে আল্লাহ মদের ব্যাপারে আপনি একটা চূড়ান্ত ফয়সালা করেন। এভাবে আছে। এরপরে আরেকটা ঘটনা ঘটছে। হযরত আদনান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। তো আদনান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আবার আবার অনেক সাহাবায়ে কেরামরে দাওয়াত দিছে ঘরে। তো সব সাহাবায়ে কেরাম আসছে, আনসার, মুহাজির সাহাবায়ে কেরাম ওই আদনান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে আসছে। খানা খাইছে দুমছে। খানা খাওয়ার পরে যোহরের পরে খানা খাইছে। খানাটা না খাইয়া কয় মদ টদ দাও। মদ খাইবেন? কয় অল্প একটু খামো। নামাজ তো আসর নামাজ তো দেরি আছে, আসর কি আছে খাইয়ে লইবে, আসরের আগে আবার কি নেশা খাইতে যাইব। এখন মানে মদ টদ খাইয়া সাহাবায়ে কেরামের উল্টা পাল্টা কথা। আরবদের একটা বৈশিষ্ট্য ছিল যে খানা টানার পরে তারা বিভিন্ন কৌতুক, কবিতা এগুলো আবৃত্তি করত। এখন ওই আদনান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেহমানি খানা টানা খাইয়া মদ খাইয়া এখন মাথা তো ঠিক নাই। এখন একজন এই মুহাজিরদের মধ্যে থেকে একজন মুহাজির দাঁড়াইয়া মুহাজিরদের সফলতার কথা বলতেছে। মুহাজিরদের সফলতা, মুহাজির এইটা করেছে সেটা করেছে, ভালো কথা বলতেছে। আর আনসারদের সমালোচনা করতেছে। তো এই যে আনসারদের সমালোচনা করতেছে, এখানে আনসাররা আছে না নাই? এখন যারা উপস্থিত আছে তাদের সমালোচনা কি সাধারণত কেউ করে? এই সামনাসামনি ব্যাটারে কেমনে কয়, কিন্তু সামনাসামনি বলতেছে। অথচ দোনো আনসারও মুসলমান, মুহাজিরও কি মুসলমান। এখন আনসার আর মুহাজির একজন আরেকজনের সমালোচনা করতেছে। এদিক দিয়া আনসারদের মধ্য থেকে একজন নওজোয়ান যুবক দাঁড়াইয়া ওই যে সমালোচনা করেছে তার মাথার মধ্যে একটা আঘাত করছে। জোরে যখন আঘাত করছে মাথা ফাইটা গেছে, রক্ত বের হইতেছে। আর এদিক দিয়ে মারামারি লাগিয়ে যাচ্ছে, তর্ক বিতর্ক শুরু হয়েছে। একজন আরেকজনের লাগে ঘুষাঘুষি। কি হয়েছে? কতটা আম করে গালি দেশ কীর্তি।
কত গালি দিছি কিছু তো কিলাকিলি করছে, এই কিলাকিলি লাগছে, মারামারি লাগছে। এই মারামারির বিচার গেছে কার কাছে? নবীজির কাছে। কথা বুঝেন না? কারণ মারামারির বিচার কে করবে? নবীজি করবে। সকল সাহাবায়ে কেরাম পয়গম্বরের কাছে গিয়া বললেন, নব পয়গম্বর, আনসার আর মুহাজির সাহাবায়ে কেরাম পরস্পরে একজন আরেকজনকে সমালোচনা করতেছে। তার কারণ হইল তারা মদ খাইছে। তারা কি খাইছে? মদ খাইয়া তারা একে অপরের সমালোচনা করে। এখন এই সমালোচনা করে এখন মারামারি করে একজন আরেকজনের ফাড়ে লাইছে। এটার ব্যাপারে আপনি কি এটা ফয়সালা করেন। এখন নবীজি দেখছে আসলে এরা একজন আরেকজনের যে সমালোচনা করেছে আসলে ইচ্ছা করে করে নাই। কেন করছে? তাদের মদ খাইয়া মাতলামি হয়েছে, তো এই জন্য তালে কয় না, কি কইছে? বেতালে। এখন মদ না খাইলেই তো হইতো। নবীজি এখন দোয়া করতেছে, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। হে আল্লাহ, মদের ব্যাপারে স্পষ্ট একটা বর্ণনা দেন, স্পষ্ট বর্ণনা দেন, যেন মদ একবারে মানুষ কি ছাইরা দেয়। পরের দিন আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, একবারে এটা হারাম ঘোষণা করেছেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ। খামর অর্থ কি? মদ। খামর অর্থ কি? ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসলাম, নিশ্চয়ই মদ আর জুয়া। বলেন মদ আর কি? আমি আগেও বলছিলাম মদও একটা নেশা, জুয়া একটা নেশা। যারা জুয়ার নেশায় ধরে, মানে এ রাতকে রাত জুয়া খেলবো, ঘুম লাগতো না। যারে মদের নেশায় ধরছে, এ ঘুম ছাড়া বউ ছাড়া এ মদ খাইয়েই থাকতে পারবো, টাকা লাগবে না, তারে মদ খাওয়াইলে কি চলবো। জলে বলে যে তোরে মদ খাওয়াতে আমার লগে আয়, আর আপনি হারা রাত কাম করাইতে পারবেন, এরে আপনি কামলা বানাইতে পারবেন, গোলাম বানাইতে পারবেন। কিসের নেশায়? মদ। এই যে ঢাকা শহরে কিছু লোক আছে হিরুঞ্চি কয়, হিরুঞ্চি। ঢাকাতে ছিলাম প্রায় 15-16 বছর। তো ঢাকার মোটামুটি কি কি হয় এগুলো আমাদের নোট করা আছে। তো কিছু কিছু লোক আছে হিরুঞ্চি, হিরুঞ্চি বুঝেন তো? হিরোইন খায় আর কি, এগো শরীর চুলকায়, চুলকারে উঠলে ওই দেশে ওই জায়গা যারা নেতা খেতা আছে তাগরে কয় নয় তোর কি লাগবো, কয় আমার শরীর, আমার হিরোইন, হিরোইন দিলেই সারবো। আমি তো তোর হিরোইন এমনি দিব না, আমার কাম করে দিতে হইব। কয় আপনার কাম যেটা করবেন এটাই করবো। কয় কি করতে হইব? কম করে খুন করতে হইব। কয় কোনো ব্যাপার না, এই হিরোইন খাবে দিয়া মানুষ কি করে লাইছে, খুন করে ফেলে। কারণ কি? তার মাথার চেঞ্জ ঠিক থাকে না। নেশা এরকম, জুয়া এটা একটা নেশা। যারা জুয়া খেলে এটা একটা কি নেশা। বর্তমানে এই যুবকদেরকে আল্লাহ তাআলা মদ এবং এই জুয়ার নেশা থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। বর্তমানের এই যুবক, তারা হলো আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিন তারাই হলো কি দেশের কর্ণধার। এই যুবকরা যদি নেশা আর জুয়া থেকে বেঁচে থেকে তার পরিবার আর সমাজ আর রাষ্ট্র নিয়ে ফিকির করে, তো এই সমাজের এই যুবকদেরকে দিয়ে ভবিষ্যতে কি কাজে লাগবে। তারাই দেশ এবং মানুষের স্বার্থে কি করবে, কাজ করবে। আর যারা নেশায় পড়ে যায়, জুয়ার নেশায় পড়ে যায়, তাদেরকে এই নেশা একটু দিয়ে তাদেরকে কি কিছু কিছু লোক তাদের দ্বারা স্বার্থ হাসিল করবে। আল্লাহ তো মদ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন একবার, দুইবারে, কয়বারে? তৃতীয় নাম্বারে বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ, জুয়া আর মূর্তি পূজা। হ্যাঁ, মূর্তি পূজা, লটারি, এগুলা রিজসুন, এগুলা নাপাক। এগুলা কি ভাই? মদ নাপাক, জুয়া নাপাক, এটা রিজসুন মিন আমালিশ শাইতান,
মদ হইল এটা শয়তানের কাজ। বলেন কার কাজ? রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। হে সকল মুসলমান, তোমরা এই মদ আর জুয়া থেকে বেঁচে থাকো, দূরে থাকো, এটা বাধ্য। সুবহানাল্লাহ কর না। এই মুসলমান, এটা তোমরা কি বাদ দাও, এটা ছাড়ো। প্রথম কিন্তু কয় না তোমরা ছাড়ো, প্রথম কি কইছে? ভালো আছে খারাপ আছে, তবে ভালোর চেয়ে কি বেশি? খারাপ বেশি। দ্বিতীয়বার কইছে নামাজ পড়ার সময় তোমরা মদ খাইও না, নেশা নিয়া, মদের নেশা নিয়া নামাজের কাছেও যাইও না। তৃতীয় নম্বরে কইছে এটা ছাড়ো, বাদ দাও একবারে, এই মুহূর্তে কি বাদ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি দুনিয়া এবং আখিরাতে সফলতা পাইতে চাও, তাহলে তোমরা মদ আর জুয়া ছেড়ে দাও। মদ আর জুয়া কি করো? যেই সমাজে যুবক, যে সমাজের মধ্যে মদ আর নেশা নাই, ওই সমাজ হলো একটা শান্তির সমাজ হয়ে যায়। মদ নাই, জুয়া নাই, ওই ওই সমাজ, ওই সংসার, ওই দেশ হয় একটা কি সোনার দেশের মতো। আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হবা। তোমরা এই মদ ছাড়ো, জুয়া ছাড়ো, জুয়া ছাড়ো, মদ ছাড়ো। কোরআনে কারিমের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। নিশ্চয়ই শয়তান তোমাদেরকে মদ আর জুয়ার মাধ্যমে একজন আরেকজনের সাথে শত্রুতা সৃষ্টি করে দেয়। নাউজুবিল্লাহ। মদের মাধ্যমে শয়তান পরস্পরের মধ্যে কি সৃষ্টি করে দেয়? ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি। অনেক লোক আছে যারা জুয়া খেলতে 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 টাকা নাই শেষ, গড়ি নাই শেষ, মোবাইল নাই শেষ, জামা নাই শেষ, জাগা নাই শেষ, এরপর বউ লইয়া যা। জুয়া খেলতে খেলতে কি দিয়া লাইছে? বউ লইয়া গেছে, তুই বউ লইয়া যা। তারপরেও জুয়া খেলবো। আপনি চিন্তা করেন কত নেশা। শয়তান তোমাদেরকে মদ এবং জুয়ার মাধ্যমে পরস্পরের মধ্যে কি লাগাই দেয়? ঝগড়া লাগাই দেয়, শত্রুতা, হিংসা, মারামারি, কাটাকাটি, খুন। অনেক মদ যারা খায়, নেশা করে, এরকম অনেক মেয়েদের ঘটনা আমরা পত্রিকায় পড়েছি। বাবাকে খুন করেছে। ঐশী, ঐশী নাম শোনেন নাই? ঐশী তার বাবা মাকে খুন করেছে। কেন? যে নেশা করে তার বাবা মাকে খুন করছে। যে ঘরের সন্তানরা দেখবেন নেশা করে, এটা যদি না ছাড়তে পারে তাহলে কপাল খারাপ আছে, দুর্গতি আছে। মদ এত খারাপ। শয়তান মানুষদেরকে মদের প্রতি আকৃষ্ট করে ঝগড়া সৃষ্টি করে দেয়। মদকে আল্লাহ তাআলা একবারে হারাম করে নাই। কয়বারে হারাম করছে? 3 বারে হারাম করছে। কেন? যে আল্লাহ তাআলা মানুষের হৃদয়ের বিষয় জানে। একবারও যদি হারাম করে তো মানুষ এটা সহ্য করতে পারবে না। এজন্য মানুষকে আল্লাহ তাআলা ধাপে 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 একটু একটু করে সয়া কি করছে? হারাম করছে। তো এই মদ দেশ ও জাতির জন্য ক্ষতিকর। মানসিকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আর যারা নেশা করে, মদ খায়, তাদের ব্রেন কমে যায়। তাদের কি কমে যায়? ব্রেন কমে যায়। বউর লগে তার সম্পর্ক থাকে না। তার বউর হক আদায় করার জন্য নেশা করতে করতে বউর যে একটা হক আছে না, বুঝেন না মনে হয়? কি কমায় মানে এটা? বউর হক কি? বউর হক কি আপনি বুঝাইতেছে? কি টাকা দিলেন আর ঘরে থাকতে দিলেন, তুমি থাকো, এটা কি বউর হক নেই? বিদেশ থেকে তো টিয়া ভাড়া, এরপর তো বউ যায় গিয়া, ঘটনা কি? ভালোবাসা দেওয়ার ভালোবাসাটা কমে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে মদ, এই সমাজ থেকে, সমাজের যুবকের মন থেকে মদের নেশা, জুয়ার নেশা আল্লাহ তাআলা দূর করে দেখ, বলে না আমিন।